আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বেশ কয়েকশো মানুষ মিছিলে যোগদান করে এবং তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেরাও করতে চেয়েছিল। এরপরই সেখানে পুলিশ যায়, কিন্তু পুলিশ তাদের কাউকে আটক করতে পারেনি। তারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বঙ্গবন্ধু সোনার বাংলায়, রাজাকারদের ঠাঁই নাই ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকেন। এরপর জানাবো, বিদ্যুতের চরম সংকটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার দপ্তরের এসি চালাননি, জানালো বিএনপি নেতা আহমেদ আজম খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উন্নয়ন কর্মকাণ্ড যেন জনগণের উপকারে আসে, সেই প্রস্তাবনা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এই জ্বালানি সংকটের সময় তার দপ্তরের একটি এসিও তিনি চালাননি। এমন একজন ভালো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এদিকে জামাত ৫০ বছরও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না বলল আবুল কালাম আজাদ। টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলাম আগামী ৫০ বছরের জন্য ক্ষমতায় যেতে পারবে না। ৫০ বছরের মধ্যেও কেউ তাদের ভোট দেবে না, কারণ তারা হচ্ছে এমন একটি দল, তাদেরকে সবাই ঘৃণা করে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম, তারা জামাতের মতো মুনাফিক দলকে কখনোই ভোট দেবে না বলে দাবি করেছেন তিনি আরও জানান যে তাদের যে ভূমিকা রয়েছে ১৯৭১ সালে, সেই ভূমিকার জন্য দেশের জনগণ তাদেরকে ঘৃণা করে, তাদেরকে কেউ ভোট দেয় না। এমনকি বাংলাদেশের আলেম সমাজও বাংলাদেশ জামাত ইসলামকে ত্যাগ করেছে বলে এমন কথাই জানিয়েছেন তিনি। এবারে জানাবো, আসিফের দুর্নীতির কারণে জামাতের আমির তাকে আসন ছাড়েনি বললেন রাশেদ খান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতির কারণে স্বয়ং জামাতের আমির ঢাকা ১০ আসন ছাড়েননি বলে বিস্ফোরক মন্তব্য করেছে বিএনপি নেতা রাশেদ খান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লা জেলা প্রশাসক আবারও বললেন যে ক্ষমতার প্রভাব খাটিয়ে বরাদ্দ নিয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানিয়েছেন যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ক্ষমতার প্রভাব খাটিয়ে ২৫ কোটি টাকা বরাদ্দ নিয়েছে। বৈষম্য সৃষ্টি করে তারা এসব বরাদ্দ নিয়েছে, এতে অন্যান্য উপজেলা বৈষম্যের শিকার হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এ সময় মিছিল করতে থাকে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সেখানে অনেক মানুষ সেখানে আসলে কার্যক্রমে গিয়েছিল। দেখা গেছে যে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় ঝটিকা মিছিল দলটির নেতাকর্মীরা অবস্থান নেয়। সময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। স্থানীয়রা জানিয়েছে যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হাসান রুমিন এর পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন। এতে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। যুবলীগ নেতা জালাল উদ্দিন জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারে পশ্চিম
পাশ থেকে মিছিলটি বের করা হয়। এতে 2 শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। এর আগে ভোর থেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় এবং সকাল 7টার দিকে নিমসার ও কোরপাই এলাকায় মিছিল নিয়ে তারা বেরিয়ে আসে এবং তারা মূলত আওয়ামী লীগকে আবার ফিরে আনা হবে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে। পাশাপাশি তারা জানিয়েছে যে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরবে এবং আগামীতে আওয়ামী লীগই ক্ষমতায় যাবে বলে তারা দাবি তুলেছেন। তারা এও দাবি তুলেছেন যে আমরা আওয়ামী লীগকে চাই ক্ষমতায়, আওয়ামী লীগ ছাড়া দেশটা কারো হাতে নিরাপদ নয়। তারা আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্যই শেখ হাসিনাকে প্রয়োজন। শেখ হাসিনা ছাড়া আর কেউই বাংলাদেশটাকে গড়ে তুলতে পারবে না। এরপরই তাদেরকে ধাওয়া দিয়েছে পুলিশ। এই ঘটনার পর উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং তারা যার যার জায়গা থেকে আওয়ামী লীগের ব্যাপারে মিছিল করছে। বিদ্যুতের চরম সংকটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার দপ্তরে এসি চালাননি বলল বিএনপি নেতা আজম খান। বিএনপি নেতা আহমেদ আজম খান জানিয়েছেন যে আমরা এমন একজন ভালো প্রধানমন্ত্রী পেয়েছি যিনি বিদ্যুতের সংকট চলাকালে নিজের দপ্তরের একটি এসিও চালাননি। তিনি আসলে জনগণের সরকার এবং তার জন্য আমরা সবাই দোয়া করি তিনি যেন আমাদের সবার মাঝে দীর্ঘকাল বেঁচে থাকেন, তিনি যেন আমাদের দীর্ঘদিন আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব তিনি পালন করতে পারেন। তিনি আরও জানান বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সবাই আসলে এগিয়ে যেতে চাইছি এবং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি এবং এই বিষয়গুলোকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি এটি আমাদের সবাইকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আমরা এমন একজন প্রধানমন্ত্রী পাতে সবাই অনেক বেশি গর্ববোধ করি। আমরা মনে করি বর্তমান সময়ে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব ও ধৈর্য সহকারে দেখছি। আমরা মনে করি বর্তমান সময়ে যিনি বিএনপির সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তার হাতেই বাংলাদেশটা সুন্দরভাবে থাকবে এবং নিরাপদে থাকবে। এছাড়া বাংলাদেশ আসলে আর কারো হাতেই নিরাপদ থাকতে পারে না বলে জানিয়েছেন তিনি বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিচ্ছেন। জামাত 50 বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না বললেন আবুল কালাম আজাদ। টাঙ্গাইল 7 আসন মির্জাপুর আসনে সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলাম আগামী 50 বছরেও বাংলাদেশে কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলে তিনি দাবি করেছেন। তিনি আরও জানান যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মনে করি এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সবাইকে যার যার জায়গা থেকে বড় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান আমরা সবাইকে বলতে চাই যে পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ শুধুমাত্র বিএনপির হাত ধরে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি। তাই তিনি জানিয়েছেন যে আমরা আসলে বলতে চাই যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং ভবিষ্যতে আমরা যেন সুন্দর একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারি তেমন কথাই জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং আমরা চাই যে এদেশে জামাতমুক্ত একটি ভালো ও রাজনৈতিক কার্যক্রম গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম আসলে শুরু থেকে তারা ভালো অবস্থানে থাকলেও দেশের জনগণ এখন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে বলে জানান তিনি। এবং তিনি এও জানান যে বাংলাদেশ জামাত ইসলাম শুরু থেকে এমন কিছু কার্যক্রম করেছে যেমন 1971 সালে তারা স্বাধীনতার সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পাশাপাশি তারা নিজেরা চাঁদাবাজি করে তারা বিএনপির নামে চাঁদাবাজের বেলেম দেওয়ার চেষ্টা করে এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ ধর্মপ্রাণ মুসলিম, তারা কিন্তু জামাতকে কেউ পছন্দ করে না। সুতরাং জামাতের ব্যাপার নিয়ে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাদেরকে বলবো যে জামাত আগামী 50 বছরেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না, সুতরাং ওই দলের নাম নেওয়া বাদ দিন। আসিফের দুর্নীতির কারণে জামাত
আমির তাকে আসন ছাড়েননি বললেন রাশেদ খান। বিএনপি নেতা এবং সাবেক গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান ওরফে বিকাশ রাশেদ জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির জন্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি কোনো পদেই বসতে দেননি, অর্থাৎ তাকে নির্বাচনের সময় নমিনেশন দেওয়া হয়নি। যদি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কোনো দুর্নীতি না করতেন তাহলে অবশ্যই তাকে আসন দিত বাংলাদেশ জামাত ইসলাম। কিন্তু জামাত ইসলাম তাকে আসন না দেওয়ার মধ্য দিয়ে মূলত তারা জানান দিয়ে দিল যে তাদের দলের মধ্যে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নেই। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা হচ্ছে ক্ষমতায় থাকাকালীন অনেক দুর্নীতি করেছে বলে অভিযোগ করেছেন রাশেদ খান। আবার গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা দেখতে পেয়েছি যে সেখানে মূলত রাশেদ খানের স্ত্রী তিনি সুদে টাকা দেন এবং 1 লাখে মাসে 4,000 টাকা করে তিনি নেন, এমন তথ্যই জানিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে লাইভে এসে তিনি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে এই রাশেদ খানরা তারা বিকাশে টাকা নিত এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা এখন বিএনপিতে যোগ দিয়ে নতুন করে আবারও তাদের দল ভারী করার চেষ্টা করছে। এদের মতো সন্ত্রাসীদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। সাংবাদিক ইলিয়াস হোসেন আরও জানিয়েছে যে বাংলাদেশে এই রাশেদ খানের মতো ব্যক্তিরা যারা এতদিন আওয়ামী লীগের দালালি করতে এখন তারা বিএনপির পা চাটতে শুরু করেছে। যদি বিএনপির কাছ থেকে এদের স্বার্থ ফুরিয়ে যায় তাহলে এরা বিএনপিকে নিয়েও নানাভাবে অপকর্ম কুৎসা রটাবে বলে জানান তিনি, এবং তিনি আগামীতে বাংলাদেশ থেকে এই লম্পটের বিরুদ্ধে সবাইকে সতর্ক করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। বর্তমানে তিনি লন্ডন থেকে ফেসবুক ও ইউটিউব লাইভে এসে রাশেদ খানের বিরুদ্ধে অনেক কথাবার্তায় এবং নথিপত্র দেখিয়েছেন। রাশেদের স্ত্রী তিনি নাকি 1 লক্ষ টাকায় মাসে 4,000 টাকা সুদে টাকা লাগায়, অর্থাৎ প্রতি বছর প্রায় 1 লক্ষ টাকায় 48,000 টাকা সুদ খায়।